নতুন বাসায় ওঠার পর প্রথম দিনেই রিমি এক অদ্ভুত ঘটনা দেখে। স্টোররুম পরিষ্কার করতে গিয়ে সে খুঁজে পায় একটি পুরনো ধুলোপড়া বিশাল আয়না। আয়নাটি দেখতে একটু ভয়ঙ্কর হলেও সে কোনো মনোযোগ দেয়নি। আয়নাটি ঘরে এনে রাখল সে, কিন্তু সেই রাত থেকেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। রাত গভীর হওয়ার পর রিমি ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ তার ঘুম ভেঙে যায়, আর সে দেখতে পায় আয়নায় একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার মতোই দেখতে, কিন্তু চোখ দুটো ছিল রক্তলাল, মুখে কষ্টের চিহ্ন। মেয়েটি ধীরে ধীরে বলে ওঠে, তুই আমার জায়গা নিয়েছিস, এবার তুই আয়নার ভিতরে যাবি। রিমি পেছনে তাকায়, কিন্তু ঘরে কেউ নেই। আবার আয়নার দিকে তাকিয়ে সে নিজেকে দেখতে পায় না। আর যে মেয়ে দাঁড়িয়ে ছিল, এখন সে আয়নার বাইরে, আর রিমি নিজে আটকে গেছে ভিতরে। এক মুহূর্তের জন্য সবকিছু যেন থেমে যায়, কিন্তু তারপর চিৎকার করে উঠতে উঠতে রিমি বুঝতে পারে সে এখন সেই অভিশপ্ত আয়নার অংশ। কিন্তু ভয়াবহ ব্যাপারটা এখানেই শেষ নয়। বাইরের দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে তার মতো দেখতে এক ভয়ানক ছায়া, আর সে জানে না কিভাবে সে আবার মুক্ত হবে। জীবন আর মৃত্যুর মাঝখানে আটকে থাকা এই আয়না এখন তার একমাত্র বন্দী। কবে সে ফিরে আসবে, কিংবা সে কি আর কখনো ফিরে আসবে? নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের ভিডিও।